আজ 18ই আগস্ট রোজ সোমবার। আমি বর্তমানে অবস্থান করতেছি ঢাকা সদরঘাটে, আর আসি বর্তমান ঢাকা লালকুটির ঘাটে। আমি আজকে ঢাকা সদরঘাট থেকে পুরো লঞ্চের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব, কোন রুটে কোন লঞ্চগুলো ছেড়ে যাবে এবং কোন টাইমে কোন লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে লালকুটির ঘাট থেকে বিকেল 4টা 30 মিনিটে তথা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমবি ঈগল 3। ঢাকা চাঁদপুর রুটের এবং সবথেকে দ্রুতগামী লঞ্চ হলো ঈগল 3। এবং আজকে ঢাকা থেকে কোরালিয়া খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি পূবালী 6। আর এই লঞ্চটি ঢাকা থেকে খেপুপাড়া পায়রা বন্দর কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে পূবালী 6 লঞ্চটি, এবং ছোট্ট একটি লঞ্চ, যদিও অনেক বড় একটি রুট, তবে এই রুটে দ্রুতগামী এবং বিলাসবহুল লঞ্চ থাকা দরকার ছিল। এরপরে আসছে ঢাকা দেওলা গোসেরহাট রুটের এমবি 26-2। আমি তথা পুরো সদরঘাটের আজকে আপডেটটা দিব, যদিও ভিডিওটা অনেকটা লম্বা হবে। পুরো আপডেট দেখতে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। হ্যালো 26-2 আজকে ঢাকা থেকে যাবে গোসেরহাটের উদ্দেশ্যে, এবং অপর পাশে আছে এমবি ভোলা, ঢাকা ভোলা খেয়াঘাট রুটের প্রবীণ একটি লঞ্চ এমবি ভোলা। আর এই লঞ্চটি আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত 8টা 30 মিনিটে ছেড়ে যাবে। এবং অপর পাশে আছে এমবি প্রিন্স অফ রাসেল পাস। এই লঞ্চটি আজকে ঢাকা থেকে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ঢাকা থেকে ছেড়ে যাবে এই লঞ্চটি সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং অপর পাশে আছে ঢাকা নাজিরপুর লালমোহন নৌরুটের সবথেকে বৃহত্তম লঞ্চ এবং দ্রুতগামী লঞ্চ এমবি ক্যাপ্টেন। আর এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 15 মিনিটে। সন্ধ্যা 7টা 15 মিনিটে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে এমবি ক্যাপ্টেন। আর এই রুটে আজকে একটি লঞ্চই আছে, মাঝে মাঝে এই রুটে দুটি লঞ্চও চলাচল করে, তবে আজকে একটি লঞ্চ যাচ্ছে। এবং আজকে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে, চরমন্তাজ রাঙ্গাবালির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি পূবালী 9। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। এবং অপর পাশে আছে এমবি ঈগল 5, আজকে ঢাকা থেকে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজকে ঢাকা থেকে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই লঞ্চটি সন্ধ্যা 6টায়। এবং অপর পাশে আছে ঢাকা মনপুরা হাতিয়াগামী এমবি তাশরিফ 2। আর আজকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যেও ছেড়ে যাচ্ছে মোট একটি লঞ্চ, এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যেও ছেড়ে যাচ্ছে একটি লঞ্চ। আর এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে, আর ছেড়ে যাবে তাশরিফ 2। এবং অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এমবি কর্ণফুলী 12। আর কর্ণফুলী 12 আজকে ছেড়ে যাচ্ছে একটি মাত্র লঞ্চ বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে। এবং আজকে ঢাকা থেকে সন্ধ্যা 6টায় বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি পূবালী 1। আর যদিও এই লঞ্চটি এক রুটে একটি মাত্র লঞ্চ থাকার কারণে প্রতি একদিন পর পরে এই রুটে লঞ্চ চলাচল করে থাকে। আর একটি মাত্রই লঞ্চ এমবি পূবালী 1 আজকে যাচ্ছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে।
এবং অপর পাশে আছে ঢাকা বাসানচর হিজলা রহমানের হাট নৌ রুটের ছোটো একটি লঞ্চ এমবি সম্রাট 2। আর এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 9টা 45 মিনিটে ঢাকা বাসানচর হিজলা নৌ রুটে চলাচল করে এমবি সম্রাট 2। এবং অপর পাশে আছে এমবি অভিযান 5। এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে 8টা 30 মিনিটে শৌলা মুলাদের উদ্দেশ্যে। এবং সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এমবি ফারহান 7। আর এই লঞ্চটি আজকে ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর আজকে ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে ভায়া রুটগুলো হলো ফতুল্লা, চাঁদপুর আর চরমনাই, দপদপিয়া, নলসিটি হয়ে তারপরে জালকাঠি যাবে। আর এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 8টা 30 মিনিটে। রাত 8টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মোট 3টি লঞ্চ। ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ 10, আইএল অফ প্রিন্স আওলাদ 10। এবং অপর পাশে আছে এমবি সুন্দরবন 16 এবং সাথে থাকবে মানামি। এই 3টি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং বরিশাল থেকেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে 3টি লঞ্চ। আসবে শুভরাজ 9, পারাবত 12 এবং এম খান 7। এই 3টি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে পূবালী 12। আর যদিও লঞ্চটি একদম সর্বশেষ মাথায় আছে ওয়াইজঘাটে। ওয়াইজঘাট থেকে সন্ধ্যা 7টায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।